নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। ছোট বাচ্চাদের অনেক কিছুই পছন্দের খাবার থাকতে পারে। আমাদের পটকুর পছন্দের খাবার হচ্ছে কোলগেট। সকাল দুপুর রাত্রি যে কোনো টাইম কোলগেট ধরিয়ে দিলে সেই কোলগেট চুষে চুষে খাবে, আর ছাড়িয়ে নিলে একদম জোর করে চিৎকার করতে থাকবে। ওই যে ওর মা কোলগেটটা নিয়ে নিল হাত থেকে, নিয়ে নেওয়ার পর ওকে মুড়ি নয় ডিম সেদ্ধ দিচ্ছিল। না সেটা খাবে না ও। কোলগেটটা হাত থেকে ছাড়িয়ে নিতে ওর রাগ হয়ে গেল। আর এই যে সব সময় জুতো, বড় বড় জুতোগুলোর দিকে ওর নজর, সব সময় বড় বড় জুতো পরবে, সেই জুতোগুলোকে হাতে ধরে দেখবে, কী ভাবে কী করে বুঝতে পারে না। ওর বড় বড় সাইজের জুতো মনে হয় খুবই পছন্দ। মাঝে মধ্যে তো এই জুতোগুলো পরে আবার হেঁটে হেঁটে রাস্তার ধার পর্যন্ত চলে যাবে, ওইখানে খুলে রেখে আবার পালিয়ে আসবে। তো এই দিকে আমি তো রান্নাবান্না করছিলাম, রান্নাবান্না করতে করতেই দেখছি কি না ও জুতোগুলো ওই হাতে ধরে করছে। একটুখানি বকতেই চলে এলো আমার কাছে, দিয়ে ওই ছুলনিটা নিয়ে ওস্তাদি করা শুরু করে দিয়েছে। ওই ছুলনিটা ওর খুব পছন্দের জিনিস। এদিকে বাবা আজকে আম গাছটা আমাদের কেটে দিচ্ছে। গাছটা কাটা হবে না, ডালটা কাটছে আজকে, মানে ডালগুলো কেটে দিচ্ছে। গাছটা আজকে কাটা হবে না, তবে খুব শীঘ্রই এই গাছটাও কাটা হয়ে যাবে। এই গাছটা কাটার একদম ইচ্ছে থাকেনি কারোরই, আর গাছটা কাটা হয়ে যাবে বলে আমাদের সকলের খুবই মন খারাপ। কারণ এই গাছের আমটা হচ্ছে 1 নম্বর আম, মানে এত সুন্দর আমটা, যেমনই মিষ্টি স্বাদ ঠিক তেমনই এর গন্ধ, আর সাইজও বেশ বড় বড় হয়। কিন্তু সমস্যা হয়ে গেছে যে এই গাছটা হয়ে গেছে আমাদের সীমাতে, মানে কাকুদের আর আমাদের দুই ঘরের যে জায়গা, সেই জায়গার একেবারে মাঝ বরাবরে গাছটা হয়ে গেছে। আর যেহেতু গাছটা আমরা লাগিয়েছিলাম, তো গাছটা আমাদেরই কাটতে হবে। গাছটা না আজ থেকে প্রায় 2 বছর আগেই কাটা হয়ে যেত। কাকুদের ঘরটা ঢালাই করতে গেলে তো গাছটা কাটা হতোই, কিন্তু কাকুদের ঘরটা এখনো পর্যন্ত ঢালাই হয়নি, ওই জন্য গাছটা কাটাও হয়নি। কাকুদের যখন দেওয়াল উঠছিল তখনই গাছটা কেটে দেওয়ার কথা ছিল। দেওয়াল ওঠার আরও আগে যখন ঘরটা শুরু হয়েছিল তখনই কেটে দেওয়ার কথা ছিল। কিন্তু তারপরে কি হচ্ছিল, ওই গাছে ফুল এসে যাচ্ছিল, ফল হয়ে যাচ্ছিল, তার জন্য গাছটা আর কাটা হচ্ছিল না। এই বছর তাই ফুল ফল আসার আগেই গাছের ডাল কেটে দেওয়া হবে, গাছটাও কেটে দেওয়া হবে। বাঁধিছি আর ছুটি ছুটি যাবি রাস্তার দিকে? যাবি নি রাস্তা কব বার হয়ে গেছে বোন। আর যাবি রাস্তার দিকে, ছুটি যাবি? আর হাতগুলো মনে মনে করছে যাবো নি। বাঁধি দিছি। সব সময় কাজ কাজ আর কাজ, সেটা কাজের কাজ হোক আর অকাজের কাজ হোক। বেঁধে দিয়েছিলাম, প্রথমে খুব খেলছিল, বুঝতে পারছিল না কি হয়েছিল। তারপর যখন বুঝতে পারছে আমি তো বদমাশি করতে পারছি না, কোথাও যেতে পারছি না, তখন জোর কান্না শুরু হয়ে গেছে। আর বেঁধে দেওয়ার কারণ হচ্ছে ওকে না সব সময় দেখার জন্য একটা লোকের প্রয়োজন। এই দিক চলে যাচ্ছে, মানে একেবারে রাস্তায় নেমে যাচ্ছে, না হলে একেবারে আমাদের পুকুরের ধারে চলে আসছে, তো মুশকিল। তুই এত ঝোড় জঙ্গল কুড়াই কি করবি? এত ঝোড় জঙ্গল তোর কি করবি? খেলবি? দেখ বুনু কি সুন্দর ঝাড় দিচ্ছে, দেখ। বুনু বদমাস। টুরুক টুরুক করে দু পায়ে বয়ে যাচ্ছে, দিয়ে আরো ঝাড় দিচ্ছে। 3 পায়ে যাচ্ছে। ও দেখ দেখ আরো একবার। কালকে বাবা বাজার থেকে একটা বিশাল বড় সাইজের বেগুন নিয়ে এসেছে। একটা বেগুনে 450 গ্রাম। তো ভাবলাম বেগুনটা আজকে পুড়া করব। ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছি, আর এই বেগুন পুড়া করব আর টমেটো পুড়া। তারপরে হচ্ছে জিরে আর শুকনো লঙ্কার তেল ফুটিয়ে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচিয়ে এটা একদম মাখা করব, যেটাকে ভর্তা বলে আর কি। ভর্তা করব, এত ভালো লাগে এই শীতকালে বেগুন পোড়া, টমেটো পোড়া আর আলু সেদ্ধ দিয়ে ভর্তা। ওটা দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে।
তবে বাবা মানে আমার শ্বশুরমশাই আবার এই ভর্তাটা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। তো মাঝে মধ্যে রাত্রেবেলাও তো এই ভর্তাটা বানাই আর কি। আলু সেদ্ধ করে নিই, বেগুন পোড়া, টমেটো পোড়া করে, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে একটুখানি হালকা করে ভেজে নিই। তারপর এই ভর্তাটা করি রুটি খাওয়ার জন্য। আর ভাতের সাথে খাওয়ার জন্য বা মুড়ির সাথে খাওয়ার জন্য তখন কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা ব্যবহার করি। আর এই শীতকালে এই বেগুন পোড়া, টমেটো পোড়া, আলু সেদ্ধ দিয়ে মুড়ি, পান্তা ভাত বা রুটি বা গরম ভাত সবেতেই কিন্তু দারুণ লাগে খেতে। শীতকাল মানে এই পোড়া খাওয়া আর পিঠে খাওয়ার চল। তো যদিও আমাদের এখন পান্তা ভাত সেভাবে খাওয়া হয় না, কিন্তু এককালীন প্রচুর পান্তা ভাত খেয়েছি পোড়া দিয়ে। তো বেশ ভালো লাগে এই ভর্তাটা। আর এই যে বলছিলাম না, এই বড় বড় সাইজের জুতো পরে ওর হাঁটতে মানে খুব ভালো লাগে। দেখুন না, আজকে দুপুরবেলা আবার এই জুতোগুলো পরে হাঁটছে। সুন্দর হেঁটে হেঁটে সেই রাস্তার ধার চলে যাবে, কিন্তু ওই যে এখন বাবা ওই দিক থেকে আসছে, বকেছে ওকে, তো ওইখানেই খুলে দিয়ে পালিয়ে এসছে। যদি বাবা না বকতো তাহলে ও কিন্তু সুন্দর হেঁটে হেঁটে রাস্তা পর্যন্ত চলে যেত। তারপর পা ধরে গেলে তখন ওই রাস্তার ধারে জুতোগুলো খুলে দেবে, খুলে দিয়ে তখন রাস্তায় ছুটবে, আর না হয় ঘরের দিকে আবার পালিয়ে আসবে। এত বদমাশের বদমাশ এটা, কিছুতেই পারা যায় না। ওর ভয়ে না জুতোগুলোকে কোথায় লুকাবো খুঁজে পাই না। ফোনটা কানে দিয়ে চলে গেল। পাপ পাপ। দিদি কথা বলবে না, তুমি বলো, তুমি কথা বলো, কথা বলো। ছাড়ে দে, ছাড়ে দে, ছাড়, ছাড়, উঠছে, সর। এই লোহার খাট বিক্রি করতে আসছে। কথা বল, মুখে কথা বল, ফোনটা কানে গুঞ্জিলি করে কথা কথা যাচ্ছে, দেখো। ওই চল ঘর, চল ঘর, চল 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 ঘরে, চল ঘরে, ঘরে 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 ঘরে, ঘর দিকে চলো, ঘর দিকে, ঘর দিকে চলো, ঘর দিকে চলো। চলো রে, এত মুখে কথা বল, দেখ ফোনটা কানে শুধু লি করে আর আছে। ডাক পাপাকে, ডাক পাপা। চল ঘর দিকে, চল চল ঘর, চল। দে দে, তুই কথা বলবি না, দে। আর ফোনটা দিচ্ছে নেই, দে ফোন, দে ফোন, দে ফোন, দে। ছুটো আইলেই বলছো আমাকে, দেখো। হ্যাঁ হ্যাঁ, ফোনটা দে। সাইকেল আসছে, সাইকেল আসছে, চল। হ্যালো হ্যালো হ্যালো, পাপা ডাক। রাখো ফোনটা, রাখো রাখো। হ্যাঁ, কানে ফোন নিয়ে সেই বড়দের মতো হেঁটে হেঁটে কথা বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাপা মানে আমার বর আর ওর বাবা, এই দুজনের সাথেই ফোনে কথা বলে, তা আর অন্য কারোর সাথে সেভাবে ফোনে কথা বলে না। আর ওই কানে ফোনটা নিয়ে পাপা পাপা করবে, আর পুরো একদম হেঁটে হেঁটে বেড়াবে, এক জায়গায় বসে ফোনে কথা কিছুতেই বলবে না। আর এই যে এখন আমাকে হাম্পি খাচ্ছে, একটুখানি বললাম যে আমাকে একটু হাম্পি দাও, আদর করে দিচ্ছে এখন। আসলে একটু আগে এক চাপড় মেরেছে আমাকে জোর করে, কি হলো জানি না, কানের নিচে এসে বাজিয়ে দিয়ে গেল। তো আমি একটুখানি কাঁদা নাটক করলাম, তার জন্য এখন এত আদর করছে আমাকে। সন্ধ্যায় আজ রাখি এগ রোল বানিয়েছিল, তো দিয়েছিল। দেখলাম পেঁয়াজ কুচি টুচি কিচ্ছু দেয় না, ও আবার বলে দিল পেঁয়াজ লঙ্কা যা দরকার নিজে করে খাও। তো আমি একটুখানি পেঁয়াজ কুচি করলাম, লঙ্কা কুচি করলাম। এবার এর সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেবো, একটুখানি সস দেবো, দিয়ে খাবো। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি পরোটা হয়েছে, এগ রোল নয়। যাই হোক, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সস, একটুখানি বিট নুনও দিয়েছিলাম, আবার একটুখানি ভাজা লঙ্কাও দিয়েছিলাম। ভালোই লাগলো খেতে। সন্ধ্যাবেলায় যদিও এখন আর সেরকম কিছু খাওয়া হয় না আমার,
মানে ওই সন্ধ্যাবেলায় খাওয়ার অভ্যাসটা একেবারেই চলে গেছে। তাও আজকে খেলাম, বেশ ভালোই লাগছিল। এই যে একটুখানি বেশি করে সস দিয়ে দিয়েছিলাম আর একটুখানি বিট নুন দিয়ে দিয়েছিলাম। রাত্রি 11:15 বাজে, এত ঠান্ডায় সমস্ত লোক ঘুমাচ্ছে, কিন্তু এই একজনের কোনো ঘুমসুম নেই। দেখুন না কেমন বদমাশি করছি। বলছি চল বাড়ি যাব, না শোনার মতো আছে, বিন্দাস খেলে বেড়াচ্ছে, কী করবে খুঁজে পাচ্ছে না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।